হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ আমি চিকেন কাটলেট খুবই সহজ অ্যান্ড সিম্পল ঘরোয়া উপকরণে কিভাবে বাড়িতে খুবই কম সময়ে বানাবেন দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা চিকেন কাটলেট। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এখানে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব। দেখুন এখানে পরিষ্কারভাবে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি, আর এটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে আমার এই চিকেনগুলোকে একটু কিমা করে নিতে সুবিধা হয় তার জন্য। এবার সুন্দর কিমা বানিয়ে ফেলবো। দেখুন এখানে মিহি করে আমি কিমা করে নিয়েছি একটা মিক্সিংয়ের জারের মধ্যে। আর এবার এই কিমাগুলোকে সাইডে রাখবো, আর এই কিমার জন্য আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। চলুন কিমাটাকে সাইডে রেখে আমি এখানে পেস্টটা বানিয়ে ফেলি। নিয়ে নিচ্ছি সেই মিক্সিং জার যার মধ্যে আমি কিমা করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজ কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 4 চৌকো পেঁয়াজ করে নিয়েছি, চাইলে আপনারা কুচু কুচু করেও দিতে পারেন। আর এখানে আমি 3 পিস কাঁচা লঙ্কা দিচ্ছি। চাইলে আপনারা আদা রসুন গোটা দিতে পারেন। এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, আমার কাছে পেস্ট অ্যাভেলেবেল ছিল তার জন্য। আপনারা চাইলে রসুনের কোয়া এবং আদার এক টুকরো দিতে পারেন পরিমাণ মতো। আর সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ব্যাস এই কয়েকটি উপকরণ জাস্ট এখানে আমাদের চিকেন কাটলেটের জন্য লাগবে। আর এর মধ্যে আমি ধনেপাতা দিচ্ছি যাতে একটা ধনেপাতার সুগন্ধ হয়। ধনেপাতার কোয়ান্টিটিটা আমি এখানটা অনেকটাই বেশি রেখেছি, চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন যদি আপনারা ধনেপাতা বেশি খেতে পছন্দ করেন। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে ফেলবো। একটা স্মুথ পেস্ট এখানে আমি বানিয়ে ফেলেছি সুন্দরভাবে, কোনো রকম কিন্তু এখানে গোটা গোটা সবজি নেই। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সমস্ত বানিয়ে নেওয়া পেস্টটা। আর পেস্টের মধ্যে নুনটা কিন্তু অবশ্যই মাপের দেবেন। যদি নুন কম হয় কাটলেট কিন্তু খেতে অতটা সুন্দর লাগবে না যতটা নুন পরিমাণ মতো হলে লাগবে। এবার আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটা সুন্দরভাবে পেস্টের সঙ্গে আমি চিকেন কিমাটাকে মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে চটকে চটকে যতক্ষণ পারবেন আপনারা একটু সময় ধরে চিকেন কাটলেটের কিমাটা মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করবেন, তাহলে কিন্তু এখানে চিকেনের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হবে। আর এখানে আমি গোলমরিচ ব্যবহার করলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর কোনো রকম মশলা দেব না এখানে, ব্যাস এই কয়েকটি মশলা দিয়েই এবার চিকেন কাটলেট হবে। সুন্দরভাবে গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে চাইলে আপনারা ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্যবহার করিনি কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর আমরা যেহেতু ঝাল কম খাই তাই এখানে আমি কাঁচা লঙ্কাটাই শুধুমাত্র রাখলাম। আপনারা স্পাইসিনেস জন্য সুন্দরভাবে দিতে পারেন লঙ্কা। আর এখানে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিচ্ছি এই মাংসের কিমাটা নেওয়া হয়ে গেলে হাত দিয়ে গোল করে হাতের মধ্যেই কিন্তু আমি ডায়মন্ড শেপ দেব। দেখুন কিরকমভাবে দিচ্ছি। সুন্দরভাবে আমি হাতের মধ্যে এভাবে গোল করে একটু তালু দিয়ে চেপে দেওয়ার পর হাতে একটু ডায়মন্ড শেপটা বানিয়ে ফেলছি। এরকম করে সহজভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি প্রথমবার করেন তাহলে অল্প একটু ভয় লাগবে, কিন্তু আপনারা নিশ্চয়ই পেরে যাবেন। যেহেতু আমি পেরে গেছি তো আপনারাও পেরে যাবেন। আর সুন্দরভাবে দেখুন এখানে আমি ডায়মন্ড শেপ দিয়ে দিয়েছি একটা কাটলেটের। এভাবে করে সমস্ত কাটলেটটার আমি শেপ দিয়ে নেব ডায়মন্ড শেপ। চাইলে আপনারা গোল রাউন্ড প্রথমবার করলে দিতেই পারেন। আর আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটা ডায়মন্ড শেপ দিয়ে দেখাচ্ছি চিকেন কাটলেটটার। সুন্দরভাবে তালুর মধ্যে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে একটু চেপে দিয়ে তারপর এখানে আমি একটা আঙুল দিয়ে ডায়মন্ড শেপ দিয়ে দিচ্ছি 4 কোণা করে। তারপর একটু পেটের দিকটা মোটা রাখছি। সুন্দরভাবে কিন্তু এখানে ডায়মন্ড শেপ দেওয়া হয়ে গেছে। সমস্তটা এভাবে করেই আমরা ডায়মন্ড শেপ দিয়ে নেব। চলুন এবার আমি এই চিকেনগুলো সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে ফেলি।
সমস্ত চিকেনগুলো আমি বানিয়ে ফেলেছি। আর এবার এগুলোকে চলুন আমি কোটিং করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করাটা অনেকে জানেন না, তার জন্য এখানে আমি দেখাই। দেখুন এখানে আমি একটা বাসনের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে, অল্প অল্প করে দেবেন। আর ব্রেড ক্রাম্বসটা এখানে একটু মিহি ছিল, চাইলে আপনারা দোকান থেকে একটু গোটা গোটাও আনতে পারেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে এবার আমি কোটিং করে নেব। একটা আমি কিমা ডায়মন্ড শেফের নিয়ে নিলাম চিকেন, আর তারপর উপর দিয়ে আমি এই বিস্কুট গুঁড়োর মধ্যে ভালোভাবে ট্যাপ করে একটু শক্ত করে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ডিমের মধ্যে কোটিং করব। প্রথমে যদি ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোটিং করে নেওয়া যায় তাহলে কিন্তু আর ডিমের মধ্যে যখন আপনারা ডিপ করবেন তখন কিন্তু কাটলেটটা ভেঙে যায় না। এভাবে করলে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে হয়, আর এটা করলে অনেকটা সুবিধা হয়। এভাবে সুন্দরভাবে যখন বিস্কুট গুঁড়োর মধ্যে কোটিং করা হয়ে যাবে, তারপর এখানে আমি একটা ডিম ভেঙে ডিমটাকে ভালোভাবে একটু চামচ দিয়ে মিক্স করে দিয়ে তারপর আমি এর মধ্যে কোটিং করব। ডিমের মধ্যে অল্প একটু ডুবিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসটা আমি এই কাটলেটের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। খুবই সহজ কোটিং করা। প্রথমে যদি আপনারা করতে চান একটু মনে হবে যে শক্ত আছে, আস্তে আস্তে করতে করতে কিন্তু হাতে ধরে যাবে। সুন্দরভাবে এখানে আমি সাইডে সাইডে ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে হাতের তালুতে নিয়ে একটু শেপ দিয়ে নেবেন। ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের চিকেন কাটলেট পুরোপুরি রেডি। দেখুন চিকেন কাটলেটটার শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে করে সমস্ত কাটলেটগুলোর আমরা শেপ দিয়ে নেব। দেখুন এখানে সমস্তটা আমি বানিয়ে ফেলেছি। এবার চলুন এটাকে ফ্রাই করে নেওয়া যাক। ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখানে ডিপ ফ্রাই করব। শ্যালো ফ্রাই আপনারা করতে পারেন। ডিপ ফ্রাইয়ের জন্য কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল, সাদা তেল। সাদা তেলটা যখন 50% গরম হয়ে আসবে, পুরো লো রাখতে হবে আমাদের গ্যাসের ফ্লেমটা। লোতে রাখার পরে তারপর একটা একটা করে কাটলেট এই তেলের মধ্যে ছেড়ে দেব। সুন্দরভাবে ছেড়ে দেওয়ার পর কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু ভিতরের চিকেনটা একটু কাঁচা রয়ে যেতে পারে। যেহেতু চিকেনটা কাঁচা তাই সময় নিয়ে ভেজে নিতে হবে কাটলেটগুলোকে। গ্যাসের ফ্লেমটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সুন্দরভাবে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার মাধ্যমে দেখবেন কাটলেটগুলো ভিতর থেকে অনেকটা ফুলকো ফুলকো হচ্ছে। দেখুন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ভেজে নেওয়া হয়ে গেছে সময় ধরে। 4 থেকে 5 মিনিট পর একটা কাটলেট পুরোপুরি রেডি। অনেকটা ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে সমস্ত কাটলেটটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এভাবে করে আপনারা বাড়িতে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে কাটলেট বানিয়ে নিতে পারেন। আর বাচ্চারা যদি বায়না করে তাহলে বাড়িতে থাকা উপকরণ দিয়েও কিন্তু কাটলেট বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।